الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة احتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم رحمه الله وقال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري رحمه الله আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সবকিছু, যে আল্লাহর জন্য আমাদের সবর কুরবানি, যে আল্লাহর জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে মসজিদে বসে আছি, সে যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, সে আল্লাহর জন্য আমরা প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত প্রিয় সুধী সমবেত মুসলিয়ানে কেরাম, দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন, তো ঈদের জ্যামে পড়ে গেছি, অনেক সময় হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী, এই যে সলাতের অপেক্ষায় ছিলেন, এটা ইনশাল্লাহ আল্লাহর কাছে সলাতের সওয়াব হিসেবে লেখা হবে ইনশাল্লাহ। মসজিদ যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ ফেরেশতা আমাদের জন্য রহমত বরকত দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লাহুম আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়ারহামহুম। ফেরেশতারা যাদের জন্য দোয়া করে, এদের মধ্যে এক শ্রেণী হলো যারা সারিবদ্ধভাবে সলাতের জন্য অপেক্ষা করে, সলাতের পরে যারা কাতারের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা আজকের খুতবা লম্বা করার সুযোগ নেই, একদম সংক্ষিপ্তভাবে কয়েক মিনিট আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের দেশের তারিখ অনুযায়ী জিলহজ মাসের 7 তারিখ চলছে। এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন, তো এটা হচ্ছে আল্লাহর কাছে পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস। জিলহজ মাসের এই 10 দিন, যেটা কয়েকদিন চলে গেছে আর মাত্র কয়েকদিন আছে। আজকে শুক্রবার, জুমার দিন, শনি, রবি, এরপরে সোমবার দিন, আজকে সহকারে 4 দিন অবশিষ্ট আছে। এই 4 দিন হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস। এই 4 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, প্রিয়। ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফ কিতাবের 35 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আবু উসমান আন-নাহাদি রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন প্রখ্যাত তাবিঈ। তিনি রাসূলের যুগ পেয়েছেন। রাসূলের জামানায় কয়েকবার তিনি যাকাত আদায় করেছেন, কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ হয় নাই। এদেরকে উলুমুল হাদিসের পরিভাষায় বলা হয় মুখাদরামুন। যারা রাসূলের জামানা পেয়েছে, জাহিলি যুগ পেয়েছে, কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ হয় নাই, এদেরকে বলা হয় মুখাদরাম বা মুখাদরামুন। প্রায় 23 জন
এমন বিখ্যাত তাবিঈ রয়েছেন যারা রাসূলের জামানা পেয়েছেন কিন্তু রাসূলের সাক্ষাৎ হয়নি। এর মাঝে একজন হচ্ছে আবু উসমান আন-নাহাদি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন সালাফগণ সাহাবায়ে কেরাম 3টা দশককে অনেক মূল্যায়ন করতেন, সম্মান দিতেন। কানু ইউআযিমুনা 13 3টি দশককে সাহাবায়ে কেরাম সালাফগণ অনেক সম্মান দিতেন, মূল্যায়ন করতেন। এর মাঝে একটি দশক হচ্ছে আল আশরুল আখিরা মিন রমাদান, রমজানের শেষ দশক। রমাদানের শেষ দশকে সাহাবায়ে কেরাম সালাফগণ অনেক মূল্যায়ন করতেন, গুরুত্ব প্রদান করতেন। দ্বিতীয় হলো ওয়াল আশরুল আউয়াল মিন যিল হিজ্জা, এবং জিলহজের প্রথম 10 দিন। জিলহজের প্রথম দশকে সাহাবায়ে কেরাম সালাফগণ অনেক মূল্যায়ন করতেন, গুরুত্ব দিতেন এর প্রতি। ওয়াল আশরুল আউয়াল মিন মুহাররমিন, এবং মুহাররম মাসের প্রথম 10 দিন। এই 3টা দশকে সালাফগণ সাহাবায়ে কেরাম অনেক মূল্যায়ন করতেন, এই 3 দশকের প্রতি অনেক গুরুত্ব প্রদান করতেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন সহিহুল বুখারীর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আল আশর। আল্লাহ রাসূল বলেছেন এমন কোন দিবস নেই, এমন কোন দিন নেই, দিবস নেই যে দিনগুলোর মাঝে নেক আমল করা আল্লাহর কাছে এই জিলহজের প্রথম 10 দিনের চেয়ে অধিক উত্তম হতে পারে। এমন কোন দিবস নেই, এমন কোন দিন নেই পৃথিবীতে যে দিবসগুলোর মাঝে নেক আমল করা আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের চেয়ে অধিক উত্তম হতে পারে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদও কি এর চেয়ে উত্তম হবে না? আল্লাহর রাসূল বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের জিহাদও এর চেয়ে উত্তম নয়। কেবল এক ব্যক্তি যে খরচ বিনাফসিহি ওয়া মালিহি, জান মাল নিয়ে সব কিছু নিয়ে আল্লাহর পথে বের হয়েছে, অতঃপর কিছুই নিয়ে সে প্রত্যাবর্তন করে নাই, ফালাম ইয়ারজি মিন যালিক বিশাইইন, জান মাল সব কিছু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বিলিয়ে দিয়েছে, ওই ব্যক্তি ছাড়া সাধারণভাবে জিহাদও, আল্লাহর পথে জিহাদ করাও এর চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় নয়, পছন্দনীয় নয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসলে বিস্তারিত বলার আজকে সময় নেই। আমাদের সামনে আছে আরাফাত দিবসের সিয়াম। আমি আরাফাত দিবস প্রসঙ্গে 1-2টা কথা বলবো, তারপরে কুরবানির মাসালা নিয়ে কয়েক মিনিটে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের হাদিস আমরা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিনের একদিনের সিয়াম, একদিন রোজা রাখলে, সিয়াম রাখলে রাসূল বলেছেন আমি আল্লাহর কাছে আশাবাদী একদিন সিয়াম রাখার কারণে আল্লাহ তাআলা 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ ক্ষমা করে দিবেন। তার আরাফার দিবসের একদিনের সিয়াম, একদিন রোজা রাখলে, সিয়াম রাখলে বিগত 1 বছর, আগত 1 বছর, মোট 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরাফার দিবসের সিয়াম আমরা সবাই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন দিন হবে ইখতিলাফ আছে, উলামাকে ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন প্রত্যেক দেশের 9 তারিখ হচ্ছে আরাফার দিবস, কেউ বলেছেন সৌদি আরবে হাজী সাহেবগঞ্জ যেদিন আরাফার ময়দানে অবস্থান করে সেদিন আরাফার সিয়াম রাখবে। আপনারা যে মতটা আপনাদেরকে শক্তিশালী মনে হয় সে অনুযায়ী সিয়াম রাখবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তো আমরা ইখতিলাফে যাচ্ছি না। তো আরাফার দিবসের গুরুত্ব মর্যাদা অনেক রয়েছে। হজের মূলত কাজ হচ্ছে আরাফার দিবস। আল হাজ্জু আরাফা, রাসূল বলেছেন হজ হচ্ছে আরাফার দিবস। আরাফাতে অবস্থান করে এটা হচ্ছে মেন হজ। এই আরাফার দিবস ওই দিনে আল্লাহ তাআলা দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আরাফার দিবসে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, অতএব দ্বীনের মাঝে অতিরিক্ত বিদআত
সংযোজন করার কোনো সুযোগ নেই। দিনের নামে বিদআত চালু করে দিবেন, এই সুযোগ ইসলামের মধ্যে নেই। কিয়ামত পর্যন্ত যত মাসালা মাসাইল, যত সমস্যা আছে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, জীবনের সমস্ত বিষয়ের সমাধান রয়েছে কোরআন এবং সুন্নাহর মাঝে। হয়তো সরাসরি কিংবা ইজতিহাদগতভাবে কোরআন সুন্নাহের সমাধান রয়েছে। দিন পরিপূর্ণ, দিনের মাঝে নতুনভাবে কিছু আবিষ্কার করার, উদ্ভাবন করার সুযোগ নেই। প্রিয় আমার, আরাফাত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। আরাফাত অবস্থানকারী হাজীদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ববোধ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সহিহ মুসলিমের হাদিস, মা রাদ হাউলাই, আমার এই বান্দারা আরাফার ময়দানে যারা একত্রিত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, তারা কি চায়, কেন তারা খোলা প্রান্তরে একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গর্ববোধ করেন ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। এজন্য আমি ভাইদেরকে বলবো, যারা আছেন এখানে, যাদের সামর্থ্য আছে, হজের নিয়ত করে ফেলুন, হজের নিয়ত করে ফেলুন। আমাদের অনেকের একটা অভ্যাস আছে, আমরা মনে মনে ভাবি বাঙালি যারা আছে, আমি এখন হজ করব না, জীবনের শেষ প্রান্তে ছেলে মেয়ে সবাইকে বিয়ে শাদী দিয়ে বুড়া হয়ে তারপর হজ করব। এই যে বৃদ্ধ বয়সে আমরা হজ করা নিয়ত করি, এর দ্বারা দেখা যায় আপনি এখানে অনেক সময় কি দেখা যায়, এই যে দীর্ঘ আশা রাখে, এর আগে তার মৃত্যু হয়ে যায়। দীর্ঘ আশা রাখার কারণে আমি সচক্ষে দেখেছি অনেক মানুষ হজ না করে মৃত্যুবরণ করেছে। আপনার আজকে সম্পদ আছে, আগামীকাল নাও থাকতে পারে। আগামীকাল আপনি রিক্ত হস্ত হয়ে যেতে পারেন। আজকে আপনার অঢেল সম্পত্তি আল্লাহ দান করেছেন, কিন্তু অদূর ভবিষ্যতে আপনার সম্পদ নাও থাকতে পারে। বৃদ্ধ অবস্থায় হজ করতে গেলে দেখা যায় অধিকাংশ মানুষই হজের বিধিবিধান কার্যক্রম সুন্দরভাবে আদায় করতে পারে না। এজন্য আমি ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন আল্লাহর ঘর জিয়ারত করার, পবিত্র হজ সম্পাদনের, আপনি আজকে নিয়ত করে নেন ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য নেই তারাও নিয়ত করুন, যদি আল্লাহ আমাকে সামর্থ্য দেন অবশ্যই আমি আল্লাহর ঘর হজ করতে যাব। আমরা বাঙালি যারা আছি অনেকের মদিনা যাওয়ার খুব কামনা। মদিনা যাওয়ার কামনা ঠিক আছে, এটা নবীর ভালোবাসা দরকার, কিন্তু ফরজ কি? হজ করার ফরজ। মদিনা যাওয়ার কামনা, মদিনা এমনিতে যাওয়া অনেক সবের কাজ না। আপনি সৌদি আরব গেছেন, মদিনায় জিয়ারত করবেন, সেটা সবের কাজ, ঠিক আছে, মদিনায় যাওয়া যা, হাদিস আছে, কিন্তু মেন কি ফরজ হচ্ছে হজ। বাঙালিরা অধিকাংশ দেখা যায় ও মিলাদ কিয়াম করবে, কান্নাকাটি করে দোয়া করবে, আল্লাহ মদিনায় পৌঁছে দাও, কিন্তু হজের জন্য দোয়া করে না। এটা হলো জাহালাত, এটা হচ্ছে শরীয়ত সম্পর্কে চরম জাহালাত, অজ্ঞতা, মূর্খতা। হজ ফরজ বিধান, হজ করার কোনো কি নাই, আমাদের অন্তরে আকাঙ্ক্ষা নেই, আফসোসের বিষয়। প্রিয় আমার, আসুন আমরা আরাফাত দিবসে সিয়াম রাখবো ইনশাআল্লাহ, লম্বা আলোচনা করবো না। আর সামনে আমরা যাচ্ছি, আমাদের সামনে ঈদুল আজহা। ঈদুল আজহা সম্পর্কে কয়েকটা মাসালা বলবো, লম্বা আলোচনা করে আসলে সময় নেই আমাদের। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহুল বুখারীর মধ্যে অধ্যায় তৈরি করেছেন, বাবু সুন্নাতিল উদহিয়া, যে উদহিয়া কুরবানি করে এটা রাসূলের সুন্নাহ, বাবু সুন্নাতিল উদহিয়া। এরপর তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ওনার একটা বক্তব্য তুলে ধরেছেন। قال ابن عمر رضي الله عنهما, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন, হিয়া সুন্নাতুন ওয়া মা'রুফুন, উদহিয়া কুরবানি একটা সুন্নাহ এবং এটা হলো এটা নেক কাজ, এটা ইসলামের মাঝে একটি প্রসিদ্ধ নেক কাজ, নেক আমল, সওয়াবের কাজ। উদহিয়া কুরবানির বিধান কি ফরজ নাকি সুন্নাহ, এই বিষয়ে উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। একদল ইমামগণ বলেছেন এটা ওয়াজিব, ফরজ, যাদের সামর্থ্য আছে কুরবানি করতে হবে। আর আরেক দল বলেছেন এটা সুন্নাতুন মুআক্কাদা, সুন্নাতুন মুআক্কাদা। তো প্রত্যেক দলের কি দলিল প্রমাণ আছে, দলিল রয়েছে। তো আমরা বলবো এটাকে অবহেলা করা উচিত না, সুন্নাহ হইলে করতে হবে। রাসূলের যেহেতু সুন্নাহ মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ, তাহলে অবশ্যই এটাকে পরিহার করা উচিত হবে না।
কুরবানি কেন করব? প্রায় 8টা কারণ আমার কাছে উল্লেখ আছে। হ্যাঁ, কুরবানি করার উদ্দেশ্য কি? প্রায় 8টা কারণ আমি নোট করেছিলাম। আজকে 2টা কারণ শুধু বলবো। তো কুরবানি করব প্রথমত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর বিধান পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে, এবং আমার সব কিছু আল্লাহর জন্য একতার স্বীকৃতি দেওয়ার জন্য কুরবানি করব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জাহানে পালন করতে আল্লাহর জন্য। কুরবানি করব মানে আমার জান মাল সবকিছু আল্লাহর জন্য, আমার জীবন মরণ, আমার সম্পদ সবকিছু একমাত্র আল্লাহর জন্য। আমার সম্পদ আল্লাহ সন্তুষ্টি অর্জনে আমি সব বিলিয়ে দেব। প্রিয় আমার, কুরবানি করা হয়, কুরবানি এটা আল্লাহর শাইরা, নিদর্শন, ইসলামের নিদর্শন। কুরবানি করবেন, তাওহীদের ঘোষণা দেওয়া হয়, আল্লাহ নাম উচ্চারণ করা হয়। কুরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। তার সুন্নাহর কথা স্মরণ করে আল্লাহ আমাদের কাছ থেকে সন্তান কুরবানি করে চাচ্ছেন না, চাচ্ছেন মন, হৃদয়, অন্তরটা। একটু সামান্য একটা পশু আল্লাহর জন্য কুরবানি করব। যদি এই বিধান রাখা হতো যে প্রিয় সন্তানকে কুরবানি করতে হবে, তখন দেখা যেত আমরা কতজন ইমানদার, তখন দেখা যেত আমরা কতজন ইমানদার। ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তানকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন নিমিত্তে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলিম জাতি কোথায় আছি? আজকে আমাদের সালাতের খবর নেই, তাওহীদের খবর নেই, ঈমানের খবর নেই। আজকে আমরা দেখা যায় ঈমান থেকে দূরে সরে যাচ্ছি। প্রিয় আমার, কুরবানি করব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পৃথিবীতে কায়েম রাখার জন্য। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সুনান তিরমিজি, মুসনাদ আহমদে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন, প্রত্যেক বছর তিনি কুরবানি করে গেছেন। প্রিয় আমার, এরপরে আসুন কয়েকটা মাসালা সহজভাবে আমরা বলবো। প্রথমত কুরবানি করব আল্লাহকে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আমাদের রক্ত মাংস এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমাদের তাকওয়া অন্তরে আল্লাহ ভিতরে আল্লাহর কাছে পৌঁছে যায়। এই রক্ত মাংস আল্লাহর কোনো প্রয়োজন নাই। এজন্য প্রথম কাজ করব আমরা আল্লাহর জন্য কুরবানি করব। মানুষ কি বলবে, এই কুরবানির পশু এই যে মাংস খাওয়ার জন্য না, নিয়ত আমরা ঠিক করে নেব আল্লাহর জন্য কুরবানি করব। কুরবানি করার অনেক শর্ত রয়েছে, অনেক নীতিমালা আছে। আজকে আমরা সেদিকে যাব না, 1-2টি গুরুত্বপূর্ণ মাসালা বলবো। প্রথমত প্রিয় ভাইরা আমার, কুরবানি করব হালাল মাল দিয়ে, সুদ ঘুষ দিয়ে, হালাল সম্পদ দিয়ে আমরা কুরবানি করব। কুরবানি করব আল্লাহর জন্য হালাল সম্পদ খরচ করে। এটা খেয়াল রাখবেন, হারাম দিয়ে ইবাদত করলে আল্লাহর কাছে এটা কবুল হয় না। আপনি হারাম দিয়ে কুরবানি করবেন, হারাম দিয়ে আপনি ইবাদত করবেন, এটা আল্লাহর কাছে কবুল হবে না। আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, আপনি সালাত পড়েন না, আপনার কুরবানি কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। অধিকাংশ উলামায়ে কেরাম বলেন, যারা সালাত পড়ে না, নামাজ পড়ে না, তারা মুসলিম না, কাফের। কাফেরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। অধিকাংশ উলামায়ে কেরাম তারা বলেছেন, সাহাবে কেরাম একমত, সালাত ত্যাগকারী সে মুমিন না, কাফের না, সে কাফের, মুমিন নয়। এজন্য যারা নামাজ পড়ে না, আজকে তওবা করে নি যে আল্লাহ আমি তওবা করে নিলাম। তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তানকে জবাই করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন, আল্লাহ আমি তওবা করলাম, আর জীবনে কখনো 5 ওয়াক্ত সালাত ছাড়বো না। এজন্য আমি সবাইকে বলবো তওবা করে সংশোধন হয়ে যান। প্রিয় আমার, এরপর আসুন কুরবানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 1-2টি মাসালা, সহজ মাসালা বলবো। একটি হলো কুরবানি করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ ইচ্ছা করে ছেড়ে দিয়ে কুরবানি হবে না, বিসমিল্লাহ অবশ্যই বলবেন। কুরবানি এই পশুটা সুন্দর, ভালো একটা পশু আপনি ক্রয় করে নেবেন, যেন দেখতে সুন্দর হয়, দুঃছুটি মুক্ত হয়। জবাই করার সময় ছুরিগুলো ধার করে নেবেন। একটা পশুর সামনে আরেকটা পশুকে আপনি কুরবানি দিবেন না, কষ্ট দিয়ে নির্দয় আচরণ করে কুরবানি দিবেন না। অনেক সময় কুরবানি দেওয়ার ক্ষেত্রে অনেক সময় কি করে, ছুরি চালায় পরে আবার আঘাত করে।
এই আঘাত দিয়ে যে আপনি হত্যা করছেন এটা কুরবানি নাও হতে পারে। যদি আঘাতে মারা যায় তাহলে এটা হারাম হয়ে যাবে। তাহলে কুরবানির সময় সুন্দরভাবে কুরবানি করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করবেন। আল্লাহ রাসূল এইভাবে কুরবানি করতেন। এরপর একটি মাসালা, সেটা হলো কুরবানিতে শরীক হওয়া জায়েজ আছে, এটা সুন্নাহ, এটাও সুন্নাহ। সহিহ মুসলিমের হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন আল বাকরাতু আন সাবআতিন ওয়াল জাজুর আন সাবআতিন, একটি গাবী গরু 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে, একটি উট 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে, 7 জন 7 পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। তাহলে শরীক হওয়া এটাও সুন্নাহ। তবে উত্তম হবে একাকী কুরবানি দেওয়া। একাকী আপনি ছাগল দিয়ে দেন, বেশি উত্তম। বরং সাহাবীকে ইখতিলাফ করেছেন উট কুরবানি করা উত্তম নাকি ছাগল কুরবানি করা উত্তম, সাহাবীকে ইখতিলাফ করেছেন। এজন্যে যদি আপনি শরীক না হয়ে একাকী একটা ছাগল দিয়ে দেন, একটা ভেড়া, আল্লাহ রাসূল কাব শুনতেছে, কাবশাইনি আমলাহাইনা কুরনাইনি, বুখারীর হাদিস। দুইটা ভেড়া দুম্বা কি জাতীয়, দুম্বাটা একটু বড় হয়। তো ভেড়া মেষ দুম্বা, যেটা দুম্বা হলো ভেড়ার একটু বড় সাইজের যেটা আছে সৌদি আরবে, আল্লাহ দুইটা মেষ ভেড়া কুরবানি দিয়েছেন। একটা দিয়েছেন উম্মতের সবার পক্ষ থেকে, একটা রাসূলের পক্ষ দিয়েছেন, আর একটা দিয়েছেন উম্মতের কিয়ামত পর্যন্ত যারা কুরবানি করতে পারে না সবার পক্ষ থেকে রাসূল কুরবানি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরেকটা মাসালা আমি 2 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে অনেকে আমাদের দেশে কুরবানির সাথে আকিকা দেওয়ার চেষ্টা করে, এটা হবে না। কুরবানির সাথে আকিকা চলবে না, জায়েজ হবে না। আকিকা এটা স্বতন্ত্র পৃথক একটি ইবাদত, কুরবানি এটা আলাদা ইবাদত। আকিকার নির্দিষ্ট সময় রয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে আকিকা করা নিয়ম। আকিকা করতে হয় ছাগল দিয়ে, ছেলে হলে 2টি ছাগল দিয়ে আকিকা করা নিয়ম, মেয়ে হলে কন্যা সন্তান 1টি ছাগল দিয়ে আকিকা করা নিয়ম। আর কুরবানি করা যায় উট দিয়ে, গরু দিয়ে, ছাগল দিয়ে, দুম্বা দিয়ে, মেষ দিয়ে, সব কিছু কুরবানি করা যায়। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, অধিকাংশ ইমামরা তারা বলেন, মনে করেন কুরবানির সাথে আকিকা করলে আকিকা আদায় হবে না, এজন্য কুরবানির সাথে আকিকা দিবেন না। এরপর 2টা মাসালা 1 মিনিটে আমি বলবো। একটি গুরুত্বপূর্ণ মাসালা হলো, তো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না, যাবে কি না? মৃতদের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ হবে কি না? এই মাসালা 3টা অবস্থা। যদি মৃত ব্যক্তি মৃত্যুর সময় ওসিয়ত করে গেছে, তিনি কুরবানি করার যে টাকা পয়সা আপনার কাছে রেখে গেছে, তাহলে ওসিয়ত পূর্ণ করা আবশ্যক। যদি তিনি সম্পদ রেখে যান, আপনাকে ওসিয়ত করে আমার পক্ষে তুমি কুরবানি করবে, তাহলে এটা পূরণ করাটাই ওয়াজিব। 2 নম্বর অবস্থা, সেটা হচ্ছে মৃতদের সওয়াবের মধ্যে শরীক করা। যারা মারা গেছে, জীবিত মৃত সবাইকে আপনি সওয়াবের মধ্যে, আপনি কুরবানি করলেন, সওয়াবের মধ্যে শরীক করলেন সবাইকে, এটা উত্তম কাজ। সালাফগণ এটাই করতেন, সাহাবায়ে কেরাম এটাই করতেন। আরেকটা হলো স্বতন্ত্র কুরবানি করা, মৃতদের পক্ষ থেকে স্বতন্ত্র কুরবানি করা। আমাদের দেশে 2টা সিস্টেম চালু আছে। একটা হলো আল্লাহ রসুলের পক্ষ থেকে কুরবানি করা, এটা এক শ্রেণীর মানুষ করে। আল্লাহ রসুলের পক্ষ থেকে কুরবানি করা, এটা এক শ্রেণীর মানুষ করে, আমি দেখেছি। আর একটা হলো মৃত পিতামাতার পক্ষ থেকে এমনিতে কুরবানি করা, এটা বিশুদ্ধ হলো জায়েজ নাই, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত না, সাহাবায়ে কেরাম এটা করতেন না। এজন্য এটা নিয়ে ইখতিলাফ আছে। রাজিহ সতর্কতা হলো শুধুমাত্র মৃতদের পক্ষ থেকে কুরবানি করা, এটা সুন্নাহ সম্মত নয়, এটা করবেন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম বালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। 1 মিনিট একটা মাসআলা শুধু বলবো, সেটা হলো অনেকে পশু কুরবানি করে মানত করে, তো মানত করলে এই পশুর গোশত আপনি খেতে পারবেন কিনা? মানত করা পশুর গোশত আপনি খেতে পারবেন কি না? এই মানতের এই মাসালা 3টা অবস্থা। সৌদি আরবের
সাবেক গ্রান্ড মুফতি ইবনে বাস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই মাসালার তিনটা অবস্থা। একটা হচ্ছে আপনি মানত করেছেন এইভাবে, এই পশুটা আমি কুরবানি করব, এর গোশত আমি খাবো, গরিব দুঃখী অসহায় সবাইকে আমি বিলিয়ে দেব, এইভাবে আপনি মানত করেছেন, তাহলে এটাই ইন্নামাল আমাল বিন্নিয়াত। তাহলে এই পশুটা কুরবানি করে এর গোশত আপনি খেতে পারবেন, গরিব দুঃখী যারা সবাইকে আপনি দিবেন। তাহলে এইভাবে মানত করলে আপনি যেমন মানত করেছেন সেভাবে আপনি আমল করবেন, যেভাবে মানত করেছেন সেভাবে আমল করবেন। দুই অবস্থায় জায়েজ নাই। একটা হচ্ছে মানত করেছেন এই পশুটা অসহায় মানুষদেরকে দেওয়ার জন্য, অসহায় গরিব দুঃখী যারা সেদেরকে আপনি কি করবেন, কুরবানি করে পশুটা বিলিয়ে দিবেন। তাহলে অবস্থায় এই কুরবানির পশু ধনীদেরকে দেওয়া জায়েজ হবে না, আপনার জন্য খাওয়া বৈধ হবে না। 3 নম্বর অবস্থা হলো মানত করেছেন কোনো নির্দিষ্ট নিয়ত করে নাই, মানত করার সময় নির্দিষ্ট কোনো নিয়ত করেন নাই, ওই অবস্থায়ও আপনার জন্য এটা খাওয়া জায়েজ হবে না, ধনীদেরকে দেওয়া জায়েজ হবে না। শুধু এক অবস্থায় যদি আপনি মানত করেন আপনি পশুটা নিজেও খাবেন, গরিব দুঃখী আত্মীয়স্বজন সবাইকে দিবেন, শুধু অবস্থায় আপনি মানতের পশুবস্তু খেতে পারবেন, আর বাকি অন্য অবস্থায় খাওয়া জায়েজ হবে না। অনেক মাসাইল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করুন। আরেকটি হলো এই দিনগুলোতে বেশি তাকবীর পাঠ করা সুন্নাহ, তাকবীর পাঠ করা সুন্নাহ। আরাফার দিবস থেকে নিয়ে ফজরের সালাত থেকে নিয়ে একদম আইয়ামে তাশরিক 13 তারিখে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পরে তাকবীর পাঠ করা, এটা কেউ বলেছেন ওয়াজিব, কেউ সুন্নাতে মুআক্কাদা। তবে একত্রিত হয়ে সমস্বরে তাকবীর পাঠ করা সুন্নাহ নয়। বেশি বেশি তাকবীর পাঠ করবেন। বুখারীতে হাদিস আছে সাহাবায়ে কেরাম এই দিনগুলোতে বাজারে গিয়ে তাকবীর পাঠ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা তারা বাজারে গিয়ে তাকবীর পাঠ করতেন, বাজারে মানুষেরা তাকবীর পাঠ করতেন তাদের দেখা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনগুলো মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহর জন্য কুরবানি করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের মুসল্লি, দায়িত্বশীল ইমাম, মুয়াজ্জিন, হিতাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ রাশি ক্ষমা করে দিন, আমাদেরকে তার প্রিয় বান্দাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করুন, আমাদেরকে তার সন্তুষ্টি জীবন দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং পরকালের যাবতীয় কল্যাণ দান করুন, যাবতীয় ক্ষতি থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ সহকারে সারা দেশে সারা পৃথিবীতে মুসলিমদের মধ্যে শান্তি, রহমত, বরকত দান করুন। মুসলিমদের যারা দুশমন, যারা কাফের, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে পৃথিবীকে নিরাপদ সুন্দর করে দিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাকা আ'দা'দ-দ্বীন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আকিমুস সালাহ।